সুন্দর মেয়ে দেখলে কাছে যাওয়া ভয় পেতাম। ভয় পেতেন? পকেটে 500 টাকা, আচ্ছা, পুরো মাস চলতে হবে। হ্যাঁ। কিছুদিন পর এক বন্ধুকে জানিস ওর বাপের ইনকাম কত। বিশ্ববিদ্যালয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লাস করেই পিছন থেকে ভাইগে যেতাম সিনেমা দেখতে। কি সিনেমা দেখতে? মাঝে মাঝে এফডিসি গেটে দাঁড়াতাম। আচ্ছা, আর এফডিসির গেটে দাঁড়িয়ে প্রথম কাকে দেখেছিলেন তারকা হিসেবে? মান্না ভাইকে। মান্না সাহেবকে দেখেছিলেন। লাল একটা গাড়ি, হ্যাঁ, লাল একটা আপনার মতো, আপনার যে আমার গাড়ি ছিল, একই গাড়ি। ওই কালো 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 কালো। তখন মান্না ভাই কাবার নাই, হ্যাঁ, আচ্ছা, বের হচ্ছে আচ্ছা, কনভার্টিবল তখন বের হচ্ছে মান্না ভাই একটা হোয়াইট শার্টের মতো পরে সমস্ত। তখন তো এফডিসির গেট মানে প্রতিদিন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকা, মানে আমাদের ঐতিহ্যটা কিভাবে হারিয়ে গেছে। এখন এফডিসি গেটে কোনো লোক থাকে না, তো সেখানে হাজার হাজার মানুষ এফডিসি গেটে দাঁড়ায় থাকে। তো সেখান থেকে মান্না ভাই বের হয়ে যাচ্ছিল, কেমন একটা ফিল লাগছিল। তো দাঁড়িয়ে থাকতাম। আর ইউনিভার্সিটি আরেকটা জিনিস দেখতাম, সুন্দর মেয়ে দেখলে কাছে যাওয়া ভয় পেতাম। ভয় পেতেন? পকেটে 500 টাকা, আচ্ছা, পুরো মাস চলতে হবে। হ্যাঁ। তো যেভাবে গাড়ির থেকে নামছে, ওকে যদি একদিন খাওয়াতে যাই কি হবে? মাস শেষ হয়ে যাবে। মাস শেষ হয়ে যাবে। দূর থেকে দেখতাম। আইবি এর ক্যান্টিন ছিল, ওখানে শুধু দুপুরে খিচুড়ি খেতে যেতাম, সুন্দর সুন্দর মেয়ে আসে দেখার জন্য। আচ্ছা, আমার এক বন্ধু ছিল সুজাত, ওই দোস্ত সুজাত আর আমি দুজনে ঘুরতাম ক্লাস শেষ করার পরে। তো একদিন একটা মেয়েকে দেখলাম, খুব পছন্দ হয়েছে। বাসে যে বাসে যায় সেই বাসে উঠলাম। আমাদের তো ইউনিভার্সিটি লেভেলে বাস ছিল, যে উনি আর এক লাইনে সেটা বাসে উঠছি। কিছুদিন পর এক বন্ধুকে জানিস ওর বাপের ইনকাম কত। আর আমি তো তখন মফস্বল থেকে আসছি, বিশাল দুর্বল ছেলে, তো আমি ওই এলাকাতেই গেলাম না। তো এই জিনিসগুলো খুব আনন্দও পেয়েছি, কষ্টও লেগেছে। আর মাঠের মধ্যে বসে থাকতে গিয়ে বসতে পারতেছি না, বসতে পারলে ভালো লাগতো, দূর থেকে তাকিয়ে দেখা। আর সিনেমার পোকা, সবাই বিসিএস এর ফর্ম কিনছে, আর আমি এফডিসির নতুন মুখের কাগজ কাটছি, ওই ফর্ম কিনছি। তারপর একটা বন্ধু ছিল জিয়া, ওকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে গিয়ে ছবি জমা দিতাম, এইখানে ওইখানে। তারপর হচ্ছে যে এফডিসি গেটে গিয়ে দাঁড়ায় থাকা, দারোয়ান মোসাল আপনি নিচে পেয়েছেন। তো একদিন গরমের মধ্যে সবাই গাড়ির মধ্যে পড়তে গেছে, তা আমি বলছি ভাই আমি ঢুকবো, 100 টাকা লাগবে। আমি বলছি 20 টাকা। তো 100 টাকা দিব, তখন আমার কাছে বিশাল ব্যাপার। তো গণপিটানি শুরু করলো, ওর একটা বাড়ি এসে পায়ের উপরে পড়লো। আপনি বাড়িও খেয়েছেন? বাড়িও খেয়েছি। কি ব্যথা রে ভাই, বাসায় এসে ধাপ, ও তো বুঝে নাই, লেগে গেছে। আর লম্বা মানুষ, আমি দৌড় দিতে দেরি করছি, পায়ে লেগে গেছে। বাসায় যাওয়ার পরে দৌলতেছি এরকম করে। সেই জায়েদ খান যিনি কিনা ওই এফডিসির দারোয়ানের লাঠির বাড়ি খেয়েছেন, সেই জায়েদ খান সাহেবই এখন এফডিসিতে ঢুকতে গেলে দারোয়ান থেকে শুরু করে সবাই তাকে সেলুট করে, সালাম দেয়, ভালোবাসে, জিজ্ঞেস করে কেমন আছেন ভাই। এই ট্রান্সফরমেশনটা কেমন লাগে? এটা আসলে ওনার দিকে তাকাই থেকে আর বলি যে আল্লাহ তাআলার রহমত। এটা কি আপনি ভাবতে পেরেছিলেন যে এই জিনিসটা আপনি করবেন বা করে দেখাবেন? বা না, এটা আসলে ভেবে কিছু হয় না দেবাশিস দা, কোনো জিনিস বেশি প্ল্যান করতে গেলে মিস হয়ে যায়।